সুস্বাগতম বন্ধুগণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের একটি ভিডিও নতুন চলে এসেছে। তো এই রুমটির পুরো সম্পূর্ণ ভিডিও এবারে দেখানো হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে এই রুমটি এখনো কাজ চলছে, কার্পেন্টারের কাজ চলছে। তা মিস্ত্রিরা রয়েছে, কার্পেন্টারের কাজ আমি পুরো ভিউ দেখিয়ে দিচ্ছি যে কোনখানে কি হবে। তো সিলিং লাইট বসবে 4টে করে, 8টা, 2টো বক্সে এবং 2টো ফ্যান থাকবে এবং সমস্ত মাল চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এখানে যে রয়েছে একটা বক্স, সেই বক্সটার ভিতরেই সমস্ত কিছু এমসিবি এবং একটা সুইচ বক্স, মানে যেখান থেকে সমস্ত কিছু কন্ট্রোল করা হবে, ওই সুইচটা বসানো হবে, সুইচ বক্সটা। তো দেখতেই পাচ্ছেন উপরে এমসিবি থাকবে 4টে এবং ডবল পোল একটা এবং সিঙ্গেল পোল, আর নিচে এখানে 3টে সকেট থাকবে। তো আপনাদের উপরে এখানে দেখছি ইনভার্টার ফিটিং এর জন্য এখানে একটা বক্স লাগানো হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা এবং রাউটার চালানোর জন্য। তো আমাদের সমস্ত কিছু ক্যাসিং পিটা প্রায় হয়েই চলেছে। তো আমাদের আরেকজন ক্যাসিং পিটছে অন্যদিকে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এধারে ক্যাসিংগুলো পিটা হয়ে গেছে এবং তারও কিছু ফেলা হয়ে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইখানে আমাদের নিচে একটা বোর্ড বসবে, যেটা হচ্ছে কম্পিউটারের জন্য, এইদিকে একটা এবং অপর দিকে আর একটা কম্পিউটারের জন্য আর একটা বোর্ড বসবে। তো এই ধারে তো এই বোর্ডগুলো সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে, শুধুমাত্র কানেকশন দেবো পরে। আর এই ধারে রিপেয়ারিং হবে, তার জন্য এখানে কিছু 5 পিন থাকবে এবং একটা লাইট থাকবে উপরে, তার জন্য সুইচ বক্স করা হয়েছে দুদিকে দুটো। এবং ঠাকুরের কাছে যেটা দেখতে পাচ্ছেন, এখানে ঠাকুরের কাছে এখানে নিচে একটা বক্স করা হয়েছে, এখানে কিছু মেশিন চালানোর জন্য একটা 5 পিন থাকবে দুটো, এবং এখানে একটা ঠাকুরের কাছে লাইট বসবে এবং বাইরে দুটো ফ্ল্যাশার যাবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এখানে যতগুলো তার এসে সব একটা পয়েন্টের তার, সমস্ত সুইচের সাথে কানেক্ট হয়েছে এবং একটা মেন তার যেটা সুইচের অপর প্রান্তে কানেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এখনো কাজ চলছে, ওই ধারের ক্যাসিংটা পিটানোর জন্য আরেকজন পিটছে, তা আমাদেরই স্টাফ ওটা। তো নতুন কাজ করছে, খুব পারফেকশনের সাথে কাজ করছে, খুব সুন্দর। তো আমরা এই বোর্ডটি ফিটিং এর পর সমস্ত কিছু এঁটে নেব। তো দেখানো বলতে কিছু দেখানো যাচ্ছে না এখন, কারণ আমি একাই ছিলাম, আমার আরেকজন যে ক্যামেরাম্যান সে আসতে পারেনি কোনো কারণে, তাই এই ভিডিওটি একটু প্রবলেম হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ইনভার্টার যেখানে লাগাবো সেখানকার বোর্ড, যেখানে শুধু 5 পিন সকেট থাকবে। তো একটা 16 অ্যাম্পিয়ারের থাকবে, বাকিগুলো 6 অ্যাম্পিয়ারের থাকবে সিসিটিভি এবং রাউটারের জন্য। তো 16 অ্যাম্পিয়ারটা হচ্ছে আমাদের ইনভার্টার কানেকশান। তো আমরা উপরেই ইনভার্টার কানেকশান করবো যখন করবো, এখানে দুটো সুইচ শর্ট ছিল বলে, তো ওই দুটো সুইচ যখন বসানো হয়নি, তো ওটা আমি যখন কমপ্লিট করবো তখন ওটা দুটো সুইচ বসিয়ে দেবো। তো আমি তারগুলো সব বের করে রেখেছি যাতে আর বক্সটা খুলতে না হয়। আর এদিকে আমাদের সাথে যে এসেছিল সে এখন সিলিং লাইটগুলো ফিটিং করছে। তো ওটা দুটো স্ক্রু দিয়ে ড্রিল করে লাগাতে হয় এবং সাইড দিকে স্ক্রু দিতে হয়। তো এগুলো পারফেকশনের সাথে কাজ করে ফেলেছে সমস্ত কিছু। তো 8টা সিলিং লাইট লাগিয়ে ফেলেছে। তো এরপর আমরা যে গোলের ভিতরে যে লাইটগুলো বসাবো স্ট্রিপ লাইট, সেই স্ট্রিপ লাইটের কাজ হচ্ছে। তো আমরা এগুলো স্ট্রিপ লাইটের দুটো থাকে, একটা রেড এবং একটা ব্ল্যাক, যেটা আমাদের এখানে ডিসি লাইট, তো তার জন্য রেড এবং ব্ল্যাক কালারগুলো একটু মানতে হয়। তো ওগুলো আমরা সোল্ডারিং আয়রন করেছি যাতে কোনো শর্ট সার্কিট বা লুজ কানেকশান যাতে না হয়। তো ওগুলো ভালোভাবে সোল্ডারিং আয়রন করে আমরা টেপিং করে দেবো এবং ভালোভাবে স্ট্রিপ লাইটের পিছনে তো একটা নীল রঙের পলিথিনের পেপার থাকে, তো ওটা তুলে নেবো, তাহলে ডবল টেপের মতো পাওয়া যায়। তো ওই টেপটা ভালোভাবে চিটিয়ে দিতে হবে, তো তাহলে ওই রাউন্ডের ভিতরে ফিক্সড হয়ে যাবে লাইটটা। আর যদি টেপটা না খোলা হয় তো ওগুলো চিটে না ভালো। তো দেখতেই পাচ্ছেন আমি টেপিং করে নিচ্ছি ভালো করে, কারণ এখানে একটু তার যদি বেরিয়ে থাকে তো ভালো লাগে না দেখতে শৌখিনতাটা। আর এদিকে আমাদের সমস্ত কিছু কাজ চলছে, আমাদের কাস্টমার বলেছে আজকের মধ্যে ফিটিং করে দিতে হবে। তো আমরা তার জন্য খুব সমস্ত কিছু জুড়ে পরে এগুলো ফিটিং করছি।
তো দেখতেই থাকুন কীভাবে ফিটিং করা হচ্ছে। তো আমরা শেষে দেখাবো যে কীভাবে পুরো ভিডিওটা কেমন হয়েছে, তো রুমটার সৌন্দর্যতা। তো আমরা এখানে স্ট্রিপ লাইটটা ফিটিং করছি। তো এখানে ফিটিং করতে খুব মন দিয়ে করতে হয়, কারণ যদি একবার চিটিয়ে যায় তো তখন সেখানের আঠাটা উঠে যায়। তো তার জন্যে একবারেই যা করতে হয় সেটা ফিটিং করতে হয়, নাহলে অন্যদিকে চিটে গেলে লাইটটা ঠিকঠাক আসে না। তাই একটু পারফেকশনের সাথে এই কাজগুলি করতে হয়। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। সকলে আমাকে সাপোর্ট করার জন্য খুবই ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করতে থাকলে ভিডিও আরও ভালো ভালো নিয়ে আসবো এবং খুব শীঘ্রই আনবো। তো আমাদের পুরো ভিডিও কমপ্লিট। তো দেখুন রুমটা কী হয়েছে। এখানে ঠাকুরের কাছে লাইটটা ফিটিং হয়ে গেছে। তো আমাদের সিলিং লাইটও ফিটিং হয়ে গেছে। আমাদের রাউন্ডের ভিতরে যে লাইটগুলো বসানো হয়েছে, স্ট্রিপ লাইটগুলো, সেগুলো ফিটিং হয়ে গেছে। কম্পিউটার সব কিছু সেট করে দেওয়া হয়েছে। তো এখানে সেলাই মেশিন রিপেয়ারিং হবে, তার জন্য বোর্ড বসানো হয়েছিল। তো এখানে নিচে একটা বক্সে লাইট লাগানো হয়েছে। তো এই ছিল আমাদের ভিডিও। যারা ভিডিওতে প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।